এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমরা বিগত বেশ কয়েকটি পর্বে রাহমাতুল আলামিন, মানব জাতির জন্য রহমত স্বরূপ যিনি এসেছিলেন, তিনি শুধু কোনো সম্প্রদায় বিশেষের জন্য আসেনি, সমগ্র মানব জাতির জন্য, সৃষ্টি জগতের জন্য তিনি রহমত। তার আচরণ থেকে, তার জীবন দর্শন থেকে আমরা সেই বার্তা পাই। তার জীবন ছিল খুবই বাস্তব, মানুষের সাথে, সমাজের সাথে, প্রকৃতির সাথে, জীববৈচিত্র্যের সাথে আমাদের যে মানবিক আচরণ প্রয়োজন তার উজ্জ্বল উদাহরণ তিনি। তার জীবনের বিভিন্ন পরতে পরতে বর্তমান সমাজের জন্য যে অনিষ্ট বিষয়গুলো, প্রয়োজনীয় যে বিষয়গুলো, সেগুলো আমরা খুঁজে পাব যদি আমরা একটু অনুসন্ধানী হই। গত পর্বে আমরা মদিনায় বসবাসকারী মানুষের যে জীবনযাপন, জীবনের যে আচরণ, সে সম্পর্কে কিছুটা জেনেছিলাম। আজকের পর্বে আমরা নতুন যে সমাজ বিনির্মাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের আগে তো সেখানে মানুষ ছিল, সমাজ ছিল, গোত্রে গোত্রে বিভক্তি ছিল, যুদ্ধ সংঘাত ছিল। সেখানে মানুষ মুক্তির, নিরাপত্তার আকাঙ্ক্ষা লালন করছিল, কিন্তু সেই আকাঙ্ক্ষাকে বাঙ্ময় করার জন্য সাহসী কোনো পদক্ষেপ, সাহসী কোনো নেতৃত্ব তারা লক্ষ্য করেনি। তাহলে সেই নতুন সমাজ বিনির্মাণের কাজটা কিভাবে শুরু হয়েছিল, যেমন আসুন আমরা আজকের বিজ্ঞ আলোচক শায়েখ আহমদুল্লাহর কাছে সেই বিষয় সম্পর্কে জেনে নিই। ধন্যবাদ আপনাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় আসার পর তিনি প্রথম কি কাজ করেছিলেন আমরা বিগত পর্বে আমাদের সমাজের দর্শকদের সাথে শেয়ার করেছিলাম। একটা পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থা গড়ে তোলবার জন্য সবচাইতে অত্যাবশ্যকীয় যে বিষয়টিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করেছেন তা হলো একটি মসজিদ নির্মাণ করা। আর সেজন্য তিনি কিন্তু মসজিদে নববী নির্মাণ করার জন্য প্রথমেই উদ্যোগী হলেন। এখানে আমরা বিগত পর্বের একটু কথা স্মরণ করে দিতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু প্রথমে এসে প্রবেশ করেছিলেন মদিনাতে কুবায় 3 দিন অবস্থান করার পর তিনি আজকের যে মসজিদে নববী সেই জায়গায় এলেন। এই জায়গায় যখন তার সেই ওঁট হাঁটু গেড়ে দিয়ে বসে গেল, ওঁটের বসার পদ্ধতি হলো আগে সামনের হাঁটু ভেঙে তারপরে সে বসে, তো হাঁটু গেড়ে দেওয়া মানে হলো সেখানে বসতে চাচ্ছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীর মাধ্যমে জানলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত যে এই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ হিসাবে কবুল করেছেন। যাই হোক, 2 এতিম থেকে তিনি মসজিদ কিনলেন। মসজিদ নির্মাণের ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে নেতৃত্ব দিয়ে একটা মসজিদ নির্মাণ তখন মানে মুহূর্তের মধ্যে খুব সহজ ছিল না। আসলেন মাত্র অন্য একটা অঞ্চল থেকে, মক্কা থেকে আসলেন, নতুন একটা জায়গায় প্রবেশ করলেন, মুহাজির হিসেবে আসলেন। আমরা তো একটা জায়গায় গিয়ে সেই জায়গার পরিবেশের সাথে খাপ খাওয়াতে আমাদের অনেক সময় লেগে যায়, বসতি স্থাপন তো অনেক পরের ব্যাপার। তো এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবারে এসেছেন বিকেলের দিকে, জুমার পরে এসেই সেখানে সাহাবায়ে কেরাম সালাতের সময় হলে সালাত কোথায় পড়বেন, তো এই জায়গাটাতে আজকে যে মসজিদে নববীর যে মূল স্ট্রাকচার যে জায়গাটাতে ছিল সেখানে তারা মূলত খেজুর শুকাতেন, খেজুর শুকানোর কাজে ব্যবহার করতেন বনী নাজ্জারের লোকদের এই জায়গাটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে সাহাবীরা ওখানে সালাত আদায় করা শুরু করলেন।
সালাতের সময় হলো, কিন্তু বিশৃঙ্খলভাবে কেউ এখানে পড়ছে কেউ ওখানে পড়ছে, তখন তিনি সবাইকে ঐক্যবদ্ধ করবার জন্য একটা জায়গায় ইয়ে করলেন মসজিদ নির্মাণের জন্য। তখন মসজিদ নির্মাণের পরিকল্পনা যখন জায়গা কেনা হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পেমেন্ট করলেন দুজন ইয়েতিম। এখানে একটু বলে রাখা ভালো, দুই ইয়েতিম তারা এসে যখন রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানাতে চাইলেন, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা এটা ওয়াকফ করলাম। তারা ওয়াকফ করতে বলার পর রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সে ওয়াকফকে অ্যাকসেপ্ট করলেন না, কারণ ইয়াতিমের সাথে আচরণটা কেমন? ইয়াতিমের সাথে আচরণ, তার অধিকার যে সে হয়তো রাসূলের ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে প্রভাবিত হয়ে দিয়ে দিতে চাচ্ছে, কিন্তু তার তো প্রয়োজন আছে, সে তো অভাবী মানুষ, সে তো ইয়াতিম। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওটাকে ডিনাই করলেন যে তোমাদের জায়গায় মসজিদ হবে, কিন্তু তোমাদের থেকে ওয়াকফ নেওয়া হবে না, ফ্রি নেওয়া হবে না, তোমাদেরকে জন্য বিনিময় দেওয়া হবে। যাই হোক, বিনিময় দেওয়া হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনিময় পরিশোধ করলেন। এরপর শুরু হলো মসজিদ নির্মাণ কাজ। একটা সমাজ পূর্ণাঙ্গতা অর্জন করার জন্য সামাজিক একটি কেন্দ্র দরকার। মসজিদটা আসলে কিন্তু একটা সমাজের স্তম্ভের মতো, সেরকম একটি কেন্দ্রের ভূমিকা কিন্তু মসজিদ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে প্রথম কাজ শুরু করলেন, এবং কাজ করতে করতে তিনি ছন্দ আকারে সাহাবীদেরকে উৎসাহ দিচ্ছিলেন কিছু কথা বলে, কিছু কবিতা আবৃত্তি করে, যেমন আল্লাহুম্মা ইন্নাহু লা খায়রা ইল্লা খায়রাল আখিরা ফানসুরিল আনসার ওয়াল মুহাজিরা। কোনো কোনো বর্ণনা আসছে ফাগফিরলিল আনসার ওয়াল মুহাজিরা, অর্থাৎ হে আল্লাহ, আখিরাতের কল্যাণই কল্যাণ, দুনিয়ার কল্যাণের কোনো স্থায়িত্ব নাই, এটা মূল কল্যাণ নয়। অতএব আপনি আনসার এবং মুহাজির এদের উভয়কে আপনি রহম করুন, ক্ষমা করুন, তাদেরকে আপনি সাহায্য করুন। এই ছন্দ আবৃত্তি করলেন, কোনো কোনো আসছে আরেকটি ছন্দ তিনি আবৃত্তি করলেন। এরপরে সাহাবীদের মধ্যে থেকে আবার অনেকে উৎসাহী হয়ে তারা পাল্টা আরেকটা মিসরা বলতে শুরু করলেন, আর সেটার ভাষ্য ছিল এরকম, লাউ কাআদনা ওয়ার রাসূলু ইয়ামাল, রাসূল কাজ করছেন আর আমরা যদি বসে থাকি তাহলে লাযাকা মিন্না আল আমাল আল মুদাল্লাল, তাহলে এটা আমাদের একটা ভুল কাজ হবে, চরম আমাদের জন্য এটা। কি অপূর্ব চিত্র! রাসূল নেতৃত্ব দিচ্ছেন, কাজ শুরু করলেন, এবং নেতাকে কাজ করতে দেখে অনুসারীরা সম্পৃক্ত হলেন, এবং রাসূল কাব্য ভাষায় অভিব্যক্তি প্রকাশ করছেন, সাহাবীরা সেটা করছেন। এই যে সৌন্দর্যের যে একটি নিদর্শন, এটা থেকে তো আমাদের শিক্ষার বিষয় আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখানে ছন্দ যে আবৃত্তি করলেন, এখান থেকে আরেকটা আমার মনে হয় আমাদের শিক্ষার বিষয় হলো, বা একটা বাস্তবতা ফুটে উঠছে, তা হলো আমাদের দেশেও কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে মানুষ যখন কোনো হার্ড পরিশ্রম করে, কঠোর পরিশ্রমের কোনো কাজ করে, কয়েকজন মিলে করে, তখন কিন্তু তারা গান গেয়ে ওঠে। এই যে মানে শ্লোক বলে স্লোগান চলে আসে। এবং যখন গ্রামে আমরা লক্ষ্য করেছি, বড় কোনো নৌকো আপনার স্থল থেকে পানি নামাবে, হেইয়ো রে হেইয়ো মারোটান হেইয়ো করে ছন্দ চলে আসে। এটা যে ন্যাচারাল, এবং এটা কাজে আনন্দ দেয়, শক্তি দেয় এবং সংহতি দেয়, উদ্যম যোগায় এবং সংহতি দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেই কাজটি করলেন, হ্যাঁ, ছন্দ আবৃত্তি করে। কিন্তু সাধারণ অবস্থায় কিন্তু তিনি কখন তার ছন্দ আবৃত্তির ঘটনা আমি যতটুকু জানি এটি একটি ঘটনা, আরেকটি পাওয়া যায় খায়বারের যুদ্ধের সময় এবং হুনাইনের যুদ্ধের সময়, যখন সাহাবীরা এবং পরীক্ষার সময় আমি যেটা পড়েছি আপনার, সেখানে যে মিসরা আবৃত্তি করেছিলেন সেটা বাংলা অনুবাদ এভাবে করা যেতে পারে, যখন কাজ করতে গিয়ে আঙুল কেটে গেল, তুমি তো আঙুল শুধু রুধিরে রঞ্জিত। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কঠিন সময়তে কিন্তু সাহাবীদেরকে উজ্জীবিত করবার জন্য, অনুপ্রাণিত করবার জন্য, ঐক্যবদ্ধ করবার জন্য, সবাইকে এক সুরে তার সবার কাব্য করার জন্য কাব্য করতেন। তো এক্ষেত্রে আমরা তাই দেখেছি যে মসজিদে নববী নির্মাণের সময় তিনি ঐতিহাসিক কবিতা তিনি আবৃত্তি করলেন, আল্লাহুম্মা ইন্নাহু লা খায়রা ইল্লা খায়রাল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজির, আল্লাহ মুহাজির আনসার সবাইকে মাফ করুন। এখানে তিনি মুহাজির হয়ে এসেছেন, কিন্তু তার কথার মধ্যে কখনো শুধু মুহাজিরদের জন্য কথা ছিল না, সামগ্রিকভাবে সমাজের প্রত্যেকটা মানুষকে তিনি ঐক্যের কথা ছিল, কোনো বিচ্ছিন্নতা গ্রুপিংয়ের কথা ছিল না, যে আল্লাহ মুহাজিররা কত কষ্ট করে এসেছে বা আনসাররা কষ্ট করে তাদেরকে মেহমানদারি করছে, সবার জন্য আমভাবে তিনি বললেন। যাই হোক, এভাবে তিনি মসজিদে নববী নির্মাণের কাজ শুরু করলেন। ঐতিহাসিকগণ লিখেছেন, বিশেষ করে রাহিকুল মাখতুম এবং সিরাত ইবনে হিশামের বরাত দিয়ে রাহিকুল মাখতুম সন্ধান কিতাবগুলোতে উল্লেখ হয়েছে যে সেই মসজিদের 3টা দরজা ছিল এবং কেবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, যেহেতু যখন বাইতুল মুকাদ্দাস কেবলা ছিল, এবং 16 মাস ওই দিকেই কেবলা ছিল। পরবর্তীতে মসজিদের হারামের দিকে, মক্কার দিকে, কাবার দিকে চলে আসলো, কাবার দিকে চলে যায়। তো এই মসজিদ নির্মাণ করার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত ইট এবং কাদা এটা ব্যবহার করেছিলেন। আমরা যেটা আস্তর হিসেবে ব্যবহার করি সেটা ছিল কাদা, আর ইট ছিল, পাথর ছিল, আর ফ্লোর হিসাবে ইউজ করা হয়েছিল সুরকি এবং গুঁড়া পাথর, এগুলো দিয়ে ফ্লোর ইউজ করেছেন। 3টা দরজা ছিল।
তার ভিতরে একটা বাবুর রহমা এখনও আছে, যারা মক্কা মদিনাতে যান তারা দেখেন আলহামদুলিল্লাহ। তো এটা নির্মাণ করবার পর এখন দ্বিতীয় পালা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাসন নির্মাণ করতে হবে। তিনি কোথায় থাকবেন? তিনি তো উঠেছেন, আমরা গতবার বলেছি, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাসা, কিন্তু মেহমানদারির সুন্নাহ যে সময় সেটা তো 3 দিন, 3 দিনের বেশি মেহমানদারি হতে পারে, কিন্তু 3 দিন বাদ মানে মেহমানের প্রাপ্য, তারপর আর প্রাপ্য থাকে, ওটাই স্বাভাবিক। তো যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের বাসা নির্মাণের জন্য ওই যে জায়গা নেওয়া হলো, সেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বসবাসের জন্য ছোট ছোট হুজরা করছেন। আমরা বিগত কোন এক পর্বে বলেছি যে ইতিমধ্যে দ্বিতীয় দিনেই প্রায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এসে যোগ দিয়েছেন মুহাজির হিসেবে তাদের সঙ্গে। হুজরাগুলো খুব সাদামাটা ছিল। বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একজন ইতিহাসবিদ এবং সিরা বিশেষজ্ঞ ডক্টর আলী আস-সাল্লাবি তিনি বিস্তারিত লিখেছেন। তার সংক্ষিপ্ত হলো এরকম, তিনি বলেছেন যে সেই হুজরার যে কাঠামোটা ছিল সেটা ছিল তখনকার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি বা তখনকার সমাজের সবচাইতে সাদামাটা। রাসূল যদি চাইতেন যে আমি তো এখন সবার নেতা, তিনি সবার নেতৃত্ব দিতেন এবং সবার সবচাইতে শ্রদ্ধার ব্যক্তিত্ব, সবাই সবার সমস্ত সম্পদ তার পায়ের কাছে এসে এনে রাখতে প্রস্তুত ছিলেন। তিনি চাইলে কিন্তু অনেক উন্নত একটা বাংলো তৈরি করতে পারতেন, ঝলমলে প্রাসাদ তৈরি করতে পারতেন, এবং সে প্রাসাদে যেটা বর্তমান সময়ে নেতারা করে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাদামাটা ঘরের চিত্র কিন্তু প্রতিটি সিরাত গ্রন্থের পাতায় পাতায় লিপিবদ্ধ হয়েছে। সেখানে কিছুই ছিল না, খুবই ছোট্ট আয়তনে এবং আসবাবপত্র বলতে তেমন কিছুই ছিল না, শুধু মাথা গোজার একটা ঠাই যেটাকে বলা যায়, জাস্ট সেটুকু তৈরি করেছেন। আমার মনে হয় যে এটা যদি তার মক্কার জীবনে হতো তাহলে বলা যেত যে তিনি কোণঠাসা ছিলেন। এখানে তো তিনি নেতা, সবাই তাকে শ্রদ্ধা করছে, ভালোবাসছে এবং সকল সম্পদ তার উদ্দেশ্যে উৎসর্গ করতে, তাকে অভিবাদন জানিয়ে সম্বর্ধনা জানিয়ে গ্রহণ করা হয়েছে। যেভাবে তাকে গ্রহণ করা হয়েছে মক্কায়, সেইভাবে তার বাসাটা যদি করা হতো তাহলে সেটা অনেক তখনকার যুগের অনেক উন্নত একটা শ্রেষ্ঠ বাংলো হতে পারত। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদামাটা বাসায় উঠলেন এবং সাহাবীদের ব্যাপারে বা তারা বাকিরা কি করবে তাদের জন্য দুটি পদ্ধতি হলো। একটি হলো ভ্রাতৃত্ব বন্ধনের একটা নতুন সংস্কৃতি পৃথিবীর মানুষকে তিনি দেখালেন মুহাজির আনসারদের মধ্যে, সেটা পরবর্তীতে আসছে আমাদের। আরেকটা হলো আপাতত তারা কোথায় থাকবেন। এই যে মসজিদ নির্মাণ করা হলো, মসজিদ একটা সমাজের স্তম্ভ আমরা কেন বলেছি, এর অনেকগুলো কারণের ভিতরে একটা হলো যে এই একই মসজিদ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ধরনের সার্ভিস নিয়েছেন। আমরা তো মনে করি মসজিদ মানে হলো নামাজ পড়ার জায়গা, এখানে শুধুমাত্র ৫ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত হবে, সন্দেহাতীতভাবে এটা মসজিদের মূল কাজ, কিন্তু এটাই একমাত্র কাজ নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী নির্মাণ করবার পর সেখানে কিন্তু সাহাবীদের আবাসনের ব্যবস্থা করেছেন। তার মানে মুহাজির পথিক মুসাফিররা তাদের থাকার কোনো জায়গায় নেই, তারা এখানে আশ্রয় নেবেন, তারা এখানে তাদের জায়গা হওয়া পর্যন্ত ইতিকাফের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করবেন, সেই ব্যবস্থা তিনি করেছেন। দ্বিতীয়ত, পরবর্তীতে এসে এটাকে তিনি পর্যবেক্ষণ কেন্দ্রে পরিণত করেছেন। এই মসজিদে নববীতে নামাজের পরে বসে তিনি কিন্তু প্রত্যেকের হাল পুরসি করতেন, প্রত্যেকটা মানুষের খোঁজ খবর জানার চেষ্টা করতেন। তো এভাবে আস্তে আস্তে একটা সুন্দর এবং চর্চার কেন্দ্রে পরিণত হয়েছে, একটা সমৃদ্ধ, শুধু জ্ঞান চর্চাই নয়, সামাজিক যত কাজ আছে প্রত্যেকটা কাজের কেন্দ্র হিসেবে খোঁজ, দান, সাদাকা। বাহির থেকে কেউ আসছে, রাসূলের সাথে দেখা করবেন, তো মসজিদই ছিল সেটা সাক্ষাতের কেন্দ্রবিন্দু। আবার বাহিরে কি হচ্ছে না হচ্ছে সেটা পর্যবেক্ষণ করবেন, সেটাও এখান থেকে করেছেন। এক কথায় মসজিদকে তিনি একটা সামাজিক কেন্দ্রে পরিণত করেছেন। মসজিদ নির্মাণ করবার পর সাহাবীদেরকে ৫ ওয়াক্ত নামাজে কীভাবে আহ্বান করা হবে, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এসে দাঁড়ালো। তো বুখারীর বর্ণনা এবং তিরমিজি সহ অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পরামর্শ নিলেন যে ৫ ওয়াক্ত নামাজের সময় তোমাদেরকে কীভাবে ডাকা যায়, জামাত কীভাবে হবে, শুরুটা কীভাবে করা যায়। কেউ বলি, ইয়া রাসূলুল্লাহ বেল বাজানো হোক, কোনো লোহায় আঘাত করা হোক, আওয়াজ শুনে সবাই বুঝবে না, একটা প্রস্তাব দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলোকে ডিনাই করলেন যে না, এগুলোর ভিতরে তেমন কোনো তাৎপর্য নেই, এগুলো অনেক সময় অনুসরণ করা হচ্ছে, অন্য ধর্মের সাথে সাদৃশ্য হচ্ছে, সেটা উল্লেখ করেছেন তিনি যে অন্য ধর্মের মানুষদের সাদৃশ্য হচ্ছে, আর তাছাড়া এখান থেকে অর্থবহ কিছু হচ্ছে না। তিনি কারোর প্রস্তাবে সন্তুষ্ট হতে পারলেন না। পরের দিন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহ একজন সাহাবী, এবং একই বিষয় ওমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে প্রযোজ্য, তারা উভয়ে স্বপ্নে দেখলেন আজানের আজকে যে ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি হুবহু আল্লাহু আকবার থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত এই বাক্যগুলো তারা দেখতে পেলেন যে একজন ব্যক্তি উচ্চারণ করছে উচ্চ কণ্ঠে, তার মাধ্যমে মূলত আহ্বান করা হচ্ছে, বার্তা পৌঁছানো হচ্ছে নামাজের।
স্বপ্ন দেখার পরে তিনি ফজর পরে এসে উনি ইয়া রাসূলুল্লাহ আমি এই স্বপ্ন দেখেছি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হ্যাঁ এটাই আল্লাহ পাকের ফয়সালা, তোমার স্বপ্নের মাধ্যমে আযান কি ওহী? জি, আযানটা ওহী, এর মাধ্যমে ওহী তো বটেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সেটাকে সমর্থন করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, এটা ওহীর মর্যাদা পেয়ে গেছে। তাহলে আযানের যে সৌন্দর্য আজ আমরা দেখতে পাচ্ছি, 5 ওয়াক্ত নামাজে 5 বার আহ্বান করা হচ্ছে, সেখানে কিছু সুনির্দিষ্ট বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে, আল্লাহর বড়ত্বের কথাটিকে বারবার করে বলা হচ্ছে, একত্ববাদের বিষয়টিকে বলা হচ্ছে, রাসূলের রিসালাতের কথা বলা হচ্ছে, কল্যাণের পথে মানুষকে আহ্বান করা হচ্ছে। এই জন্য বলা হয় পৃথিবীতে যত সত্যের পথের আহ্বান আছে তার ভিতরে সবচেয়ে বলিষ্ঠ এবং শক্তিশালী আহ্বান হলো আযান। আযানের মাধ্যমে মদিনা সমাজের প্রত্যেকটা মানুষের কানে কানে প্রতিদিন 5 বার করে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে, তারা একত্র হচ্ছেন, কিভাবে আস্তে আস্তে একটা সমাজ সমৃদ্ধ হচ্ছে। যাই হোক, আযানের বিধানটির মাধ্যমে আসলো, সাহাবায়ে কেরাম একত্রিত হতে লাগলেন, 5 বার মুহাজির আনসাররা মিলিত হচ্ছেন, সুবিধা অসুবিধাগুলো একে অন্যের মধ্যে শেয়ার করছেন। এবার একটা কবরস্থানের প্রয়োজন। তখন আজকে যেটা আমরা জান্নাতুল বাকি বলতে জানি, এটার মূল নাম হলো বাকিউল গারকাদ। গারকাদ একটা কাঁটা জাতীয় গাছ, মরুভূমিতে প্রচুর পরিমাণে হয়। এই গাছটা প্রচুর পরিমাণ ছিল এই জায়গাটাতে। এখানে মুশরিকদের প্রাচীন যুগে মুশরিকদের কিছু কবর ছিল, আবার কিছু গাছ ছিল, জঙ্গল ছিল। তিনি এই জমিটাকে ব্যবহার উপযোগী করলেন এবং সাহাবীদের এই মুশরিকদের যে কবরগুলো ছিল সেগুলো অন্যত্র আপনার স্থানান্তর করলেন, করে সেটাকে ব্যবহার উপযোগী করলেন। আজও কিন্তু সেটা আমাদের কাছে জান্নাতুল বাকি নামে পরিচিত, যদিও জান্নাতুল বাকি নামটা সঠিক নয় সে অর্থে, কারণ জান্নাত বলা এটাকে সেভাবে যায় না। মসজিদে নববীর পাশেই সেই বিশাল কবরস্থান, তো সেই কবর তিনি নির্মাণ করলেন। দেখুন, একটা সমাজকে সমৃদ্ধ করবার জন্য মসজিদ, আযান, কবরস্থান একটা একটা করে বিষয় যুক্ত করে করে আস্তে আস্তে সমৃদ্ধির পথে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। মানুষের প্রয়োজনগুলো সেখানে মেটানো হচ্ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে দুস্থ সাহাবী যারা, তাদের জন্য একটা ব্যবস্থাপনা করলেন, সুফফা ব্যবস্থাপনা। আজ পৃথিবীতে রিফিউজি দেখি আমরা, আসহাবে সুফফা যাদেরকে আমরা বলি, এই সুফফাদের জন্য মসজিদে নববীর যে মূল কাঠামো, এটার উত্তর পাশে তাদের জন্য একটা ছাদ সর্বস্ব, যেখানে ওয়াল ছিল না কিন্তু উপরে ছাদ ছিল, এখানে তাদের জন্য মাথা গোজাবার একটা ঠাঁই করে দিলেন। আসহাবে সুফার বৈশিষ্ট্য হলো মূলত মদিনাতে আনসার হোক মুহাজির হোক, বেশিরভাগ মুহাজিররাই ছিলেন, তাদের মধ্য থেকে যারা তাদের কোনো আবাসনের ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, এই মানুষগুলো এখানে এসে আশ্রয় নিতেন। অথচ তারা সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত থাকতে চাইতেন। তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার একটা ব্যবস্থা করে দিলেন মসজিদের পাশে। প্রসঙ্গত একটু বলি, আমাদের মসজিদগুলোতে আজ নামাজ হয়, তালা বন্ধ করে দেওয়া হয়, দরজা বন্ধ করে দেওয়া হয় নামাজের পরে। একটা মসজিদ যে সমাজের কত কল্যাণে ব্যয় হতে পারে, আজ তো 1400 বছর পরের মসজিদের কথা আমরা বলছি। 1400 বছর আগে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদকে সমাজের সমস্ত সেবার কেন্দ্রে পরিণত করে থাকতে পারেন, তাহলে আজ তো সেই সার্ভিসগুলোকে আমরা আরও অনেক উন্নত করতে পারতাম। কত মানবিক চেতনা সেখানে সম্পৃক্ত ছিল। আজ আমাদের পথে ধারে যে সমস্ত মানুষগুলো শুয়ে আছে, তাদের জন্য মসজিদগুলো একটা আশ্রয় কেন্দ্র হতে পারে। কারণ মসজিদে যারা যায় তারা দান সদকা করে, সদকার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর প্রতি একটা মসজিদের পাশে একটা ব্যবস্থাপনা হতে পারে, চিকিৎসার ব্যবস্থাপনা, পাঠাগারের ব্যবস্থাপনা। জি, এই অসহায় মানুষের একটা মাথা গোজাবার ঠাঁই হতে পারে, সেখানে যার যা ইচ্ছা করতে পারে। আযানে তো বলা হয় হায়ালাস সালাহ হায়ালাল ফালাহ, হায়াল ফালাহ, কল্যাণের কথা বলা হয়। ফালাহটা তো ব্যাপক, সালাহ তো শুধু সালাতের জন্য আহ্বান, নির্দিষ্ট বিষয়। জি, ফালাহ তো ব্যাপক। মসজিদে শুধু নামাজের জন্য আহ্বান করা হচ্ছে না, আযানেই বলে দেওয়া হচ্ছে কল্যাণের পথে, সামগ্রিক কল্যাণের পথে, হায়ালাল ফালাহ, কল্যাণ, জি, মানুষের কল্যাণ। তো এই বিষয়টি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফাতের মাধ্যমে কিন্তু বাস্তবায়ন করেছেন। আপনি তাহলে সালাহর বিষয়টি তো আসছে নামাজের মাধ্যমে আযানে, আর ফালাহর বিষয়টির জন্য তিনি এই যে সুফফা, কবরস্থান, আবাসনের জায়গা, সবার সামাজিক প্রয়োজনগুলো মেটানোর চেষ্টা করেছেন। যাই হোক, এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে সুফফার সাহাবীদের মধ্যে থেকে যারা রাসূলের ভালোবাসতেন কিন্তু তাদের কোনো সহায় ছিল না, তাদের জন্য সহায়ের ব্যবস্থা করলেন। সাহাবায়ে কেরামদের ভিতরে, বিশেষ করে আনসারী সাহাবীদের ভিতরে যারা একটু সম্পদশালী বা সচ্ছল ছিলেন, তারা তাদের যার যা ছিল এই জায়গায় এনে মেহমানদারি করতেন। আমাদের 1 মিনিটে শেষ করতে হবে। 70 জন অথবা মতান্তরে 80 জন, কখনো বেশি বেড়ে যেত, এই সংখ্যা ছিল আসহাবে সুফফার সদস্যদের। এদের মধ্যে যারা ছিলেন তাদের প্রত্যেকের কোনো খাবার অ্যারেঞ্জ ছিল না, খাবার নেই, 2 দিনও না খেয়ে আছেন। আবার কখনো কেউ কিছু দিয়ে গেছেন, সেটা সবাই ভাগযোগ করে খেয়ে নিচ্ছেন।
সাহাবীদের ভিতরে সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ সিনিয়র কয়েকজন সাহাবীর কথা আমরা বিশেষ করে জানতে পারি যে তারা বিশেষ করে যত সম্পদ ছিল এই সম্পদগুলো থেকে এনে এনে এই আসহাবে সুফার মানুষদেরকে তারা খাওয়াতেন। এই আসহাবে সুফারাই কিন্তু সাহাবীদের হাদিস সংরক্ষণকারী সাহাবীদের মধ্যে থেকে অন্যতম। এদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম জানি না, এমন কোনো মুসলিম পাওয়া কঠিন হবে। তিনি কিন্তু এই ৭০ জন আপনার দিনহীন মিসকিন এবং অসহায় আসহাবে সুফার আশ্রয় গ্রহণকারী সাহাবীদের মধ্যে থেকে একজন ছিলেন। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের বিষয় ছিল রাহমাতুল লিল আলামিন। এই পর্বে আমরা নবী সাল্লাল্লাহু যখন মদিনায় গেলেন মুহাজির হিসেবে, সেখানে তো সমাজ বিনির্মাণ করতে হবে। তিনি তো শুধু আশ্রয়ের জন্য, বসবাসের জন্য মদিনায় যাননি। সেই সমাজ বিনির্মাণের সূচনায় অনেকগুলো মাইল ফলক, জীবনযাপনের, সমাজ পরিগঠনের সূচনা হবে মসজিদ দিয়ে। জায়গার প্রয়োজন, কে জায়গা দেবে? এতিম থেকে জায়গা ছিনিয়ে নেব, যেটা বর্তমান সভ্যতায় হচ্ছে, সেটা কল্পনাও করা যায়নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে। এতিম দিতে চেয়েছে, জায়গা ওয়াকফ করতে চেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের প্রতি সচেতন ছিলেন। তিনি এমনিতে গ্রহণ করেননি, তিনি বিনিময় দিয়েছেন। তারপরে মুহাজির এবং আনসারদের যে ভ্রাতৃত্ব, সে বিষয়ে আমরা যেতে পারিনি। আসলে নবীর জীবনের প্রত্যেকটি পর্বের পরতে পরতে বর্তমান সভ্যতার সংকট বিমোচনের, সংকট থেকে পরিত্রাণের বাস্তব উদাহরণ আছে, কিন্তু আমরা সেই উদাহরণগুলো জানি কি? জানতে হবে। ইনশাআল্লাহ আগামী পর্বগুলোতে আমরা সে জানার অভিযাত্রায় অগ্রগামী হব। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।